হবে। হ্যাঁ লইতেছি এটার জন্য এই বক্তব্য লাগবে বুঝছেন নেই আচ্ছা ওদিকে কিছু ছবি নিতে হবে। দেখছেন এই মুহূর্তে যেই ছবি নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের অন্তত 14 জেলায় কিন্তু জলোচ্ছ্বাস এবং সেই জলোচ্ছ্বাসে কি পরিস্থিতি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে এটি সাতক্ষীরা এবং কাছাকাছি এলাকার গভীর স্থল নিম্নচাপ হিসেবে ছিল। এটি আরো দুর্বল হয়ে যেতে পারে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে অন্তত 14 জেলায় আজ শুক্রবার 1 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। সেই ছবি বারবার করে তুলে ধরছি আপনাদের কাছে। 1 থেকে 4 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন সারাদিন বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে টানা বর্ষণে বাংলাদেশের উপকূলে অবস্থান একেবারে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোয়ারে রাস্তাঘাট সহ চারদিক কিন্তু প্লাবিত হয়েছে। দেখছেন সাধারণ মানুষ কিরকম ভাবে এই জলে কিভাবে বাঁচবে সেই পরিত্রাণেরই কিন্তু চেষ্টা চালাচ্ছে। ভয় উপেক্ষা করে বনের হরিণ পর্যন্ত লোকালয়ে কিন্তু চলে এসেছে। 8টি জেলায় দেখা দিয়েছে বন্যা। বৃহস্পতিবার ও শুক্রবার মুষলধারায় বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে হাঁটু জল জমে গেছে। ঢাকা শহরের প্রত্যেকটি অলিগলিতে জল জমা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে চরম ভোগান্তিতে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হাবিবুরের সাথে। হাবিবুর, এই যে পরিস্থিতি 14 জেলায় জলোচ্ছ্বাস, নিম্নচাপের প্রভাব, সাধারণ মানুষের পরিস্থিতি বোঝা যাচ্ছে, কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাও হাবিবুর। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল উপকূলীয় অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে 3 থেকে 4 ফুট জল উঠে গেছে। এই জল উঠে যাওয়ার কারণে শত শত মানুষ সেখানে ভুক্তভোগী শিকার হচ্ছে। চলাচল করতে পারতেছে না, রান্না বান্না করতে পারছে, খাওয়ার খুবই কষ্ট। সবচেয়ে হইলো যে জল, খাবার জল, সেই খাবার জল নেই। এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই চট্টগ্রামে সেখানে 4 ফুট, কোন জায়গায় 5 ফুট পর্যন্ত জল উঠে গেছে। শহরে জল উঠে গেছে 4 ফুট, সেখানে মানুষ চলাচল করতে পারতেছে না, খুবই দুর্ভোগের মধ্যে আছে। সবচেয়ে যে দুঃখের বিষয় হলো উপকূলীয় অঞ্চল, সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো আছে সেগুলো জলে ভেসে গেছে এবং কোটি কোটি টাকার মৎস্য যে খামারগুলো রয়েছে সেই মৎস্য খামারগুলো জলে তলিয়ে গেছে। সুন্দরবন অঞ্চলে মানুষের যে এখন যে ছবি দেখছি এই মুহূর্তে, যে একেবারে সাধারণ মানুষরা কিন্তু বেরিয়ে পড়েছে, ঘরছাড়া হয়ে গেছে, তাদের এখন কোথায়, মানে থাকবে কোথায়, এরা কি ব্যবস্থা হচ্ছে সেই তাদের জন্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য
সাইক্লোন যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তারপরও সেখানে কিন্তু যেহেতু বাংলাদেশে ওইভাবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস ছিল না, শুধু জল উঠে গেছে, অর্থাৎ সাইক্লোনের যে মানে প্রভাবটা, সেই প্রভাবের কারণে জল উঠে গেছে, সেখানে 3 থেকে 4 ফুট জল উঠে গেছে। ঘর বাড়ি সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে সেখানে তলিয়ে গেছে। তো তারা কিন্তু সাইক্লোন সেন্টার যায়নি। তো সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে এবং খাবারেরও ব্যবস্থা করে, কিন্তু মানুষ সেখানে সাইক্লোন সেন্টারগুলোতে মানুষ যায়নি। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি হাবিবুর রহমানের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, যে একেবারে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের অন্তত 4টি জেলায় কিন্তু একেবারে ভারী জলোচ্ছ্বাস। বাংলাদেশের উপকূলের অনেক স্থানে কিন্তু বেড়ি বাঁধ ভেঙে গিয়ে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। যে এই ছবিগুলি রাখছি, দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ যে কিভাবে একেবারে আতঙ্কে রয়েছে। বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, লোকজন কিন্তু সকলে বেরিয়ে পড়েছে। শুধু লোকজনই নয়, মানে দেখাচ্ছি যে ভয়কে উপেক্ষা করে হরিণ পর্যন্ত কিন্তু লোকালয়ে চলে এসেছে। এই পরিস্থিতি 8টি জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবার ও শুক্রবার মুষলধারায় বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে হাঁটু জল জমেছে। ঢাকা শহরের প্রত্যেকটি অলিগলিতে জল জমে রয়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। আম্মা অসুস্থ, বাচ্চাটা বাড়িতে, আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটা হইলেও যাইতে হবে, কিছু করার নেই। আর আমি সাধারণ জনগণ, সাঁতার আমারই কাটা লাগবে। আর যারা উঁচু পর্যায়ে আছে তারা এরোপ্লেনে যাবে, সমস্যা নেই। আমার ঘর সব ভরিয়ে গেছে। আমার বাড়ি গাড়ি দেখেন না, এই চলেই গেছে সব ভাঙ্গা হয়ে গেছে, আমাকে বন্যায় কিচ্ছু নাই। বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আরো একটু অর্জন করতে পারে, কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত